শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা ও ভাই তুমি রইলা ঘরে বসে ওরে মাঠে গেল পাল রে 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 বসে ওরে মাঠে গেল কালো রে ওরে তুমি রইলা ঘরে বসে ওরে মাঠে গেল ওরে তুমি অপারেটর দাদা সাউন্ড সিস্টেম অপারেটর ঘরে বসে কিবোর্ডের লাইটটা একটু মোটা করে দাও তো মাঠে গেল ওরে উন্মত্ত ইয়া বেড়ায় আয় যতে কোরা খাল আহারে অনুমত হইয়া রাখা ওরা তোরে বিনে আনে জানে না ওরা তোরে আমি জানি না ও ভাই তোরে বিনে আনে জানে না ও ভাই তোরে আমি জানি না উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরা খাল এই গানায় কানাইয়া রে কথা বল ভাই কানাই রে রে ওরে ও কানা ওরে ও কানা ও ভাইয়া কানাই কি হলো রে কথা বল না একবার তুই কি এখনো মায়ের কোলে চুপ করে বসে থাকিস ও বাবা শ্রীরাম কাঁদে সুবল কাঁদে বলরাম কাঁদে বলরাম একটা গাছের গোড়ায় গিয়ে কাঁদতে লাগলো বলরামকে দেখে বলছে কানাই রে ও ভাইয়া ও বুঝতে পেরেছি কেন আজ বসতে যাবি না তোর অভিমানটাই আমার উপর দে ওরে ও কানা কানাই রে গতকাল না হয় বসতে গিয়ে তোকে আমি ভুল করে একটু সিঙ্গার বাড়ি দিয়ে
বলরাম দাদা বলরাম দাদা একাই একাই ওই খেলা খেলছিল। বলরাম আলা ভোলা, এই দেখেন কি ঘটেছে। আলা ভোলা বলরাম খেলা খেলতেছিল। একটা চঞ্চল ধবলি এসে বারবার মাথা দিয়ে বলরামকে নাড়া দেয়, শিক্ষা দিয়ে বাড়ি দেয়, আবার দূরে চলে যায়, আবার খেলা শুরু করে, আবার আসে। কানাই এই দৃশ্য দেখে, বলরামের এই দৃশ্য দেখে বলরাম দাদার নিকটে এক পা দুপা করে কানাই এসে পিছনে দাঁড়ালো। বলরাম ভাবছে আবার হয়তো চঞ্চল ধবলিটা এবার সামনে থেকে নয়, পিছন থেকে হয়তো আঘাত করার জন্য পিছনে এসেছে। তাই কাঁধে নিয়ে কাছ থেকে শিক্ষা নিয়ে বলরাম বলছে, ও কানাই, ভুল করে না হয় তোকে মেরেছিলাম। যখন মারলো কানাইয়ের বাম পায়ে লাগলো, মা বলে কেঁদে উঠেছিল। বলরাম পিছন ফিরে দেখে চঞ্চল ধবলি নয়, কানাই। বলে নিয়ে আমি তোকে কত আদর করলাম, ভুল স্বীকার করলাম ভাই, কাঁদিস না ভাই, ভুল করে বেড়েছি। ও কানাই রে, সেই কথাটা বলছে বলরাম। ও কানাই, ভুল করে তোকে না হয় একটু শিক্ষার বাড়ি দিয়েছিলাম রে, এই জন্য কি তোর এতই অভিমান ভাই? কানাই রে, আমার উপরে অভিমান করে মায়ের কোলে বসে আছি। ও কানাই, তোরে কি মনে পড়ে না ত্রেতা যুগের কথা? তোরে কি মনে পড়ে না? তোরে কি মনে পড়ে না? বাবা কথাটা শুনে, তোরে কি মনে পড়ে না রাম অবতারের কথা রে? ও কানাই, তুই ছিলি রামচন্দ্র, আমি ছিলাম তোর ছোট ভাই লক্ষ্মণ। শুধু তোকে ভালোবাসি বলে তোরে কারণে আমি 14 বছর বনে গিয়েছিলাম রে। 14টা বছর আমি বনে গিয়ে অনাহারে ছিলাম। 14টা বছর আমি নারী বদন দর্শন করি নাই। গীতকর্তা বলছে, ও বলরাম, এ কি তুমি শোনালে? 14 বছর কি একটা মানুষ বনে অনাহারে থাকতে পারে? বলরাম কেঁদে কেঁদে বলছে, আমি ছিলাম কি করে? ও কানাই রে, বন থেকে ফল সংগ্রহ করে এনে আমি সীতার হাতে দিতাম। সীতার সেবার ব্যবস্থা করত, সেবার জবাব জবাব আমি তাদের দাঁড়ি হয়ে দাঁড়িয়েছিলাম। কানাই রে, তুই সেবা করে যেটুকু থাকতো সমান 2 ভাগে করে এক ভাগে সীতাকে দিতিস, আর এক ভাগ হাতে করে নিয়ে এসে আমার হাতে দিয়েছিলি আর বলেছিলি, ধরো ভাই লক্ষ্মণ। ও কানাই রে, তোর কি মনে পড়ে না? ভালো করে মনে করে দেখ। তুই না বললে কি আমি খাইতে পারি? আমি ওই 14টা বছর ধরেই ছিলাম রে। গীতকর্তা বৈষ্ণব কবি বলছে, বলরাম, তাহলে তুমি ওই 14 বছর কি খেয়ে বেঁচেছিলে? ওই 14 বছর কি খেয়ে বেঁচেছিলাম শুনতে চাও? কানাইয়া ভাইয়া রে, তোর ওই রাম নামের সুদা পানে করে আমি করেছিলাম রে। ও ভাই রে, ভাই তোর রাম নামের সুধা
আমি পানে আমি করে পানে করে আমি করেছিলাম ভাইয়া কানাই রে সেই কথা কি তো একবারও মনে পড়ে না তোর রাম নামে উধা আমি পানে করে পড়েছিলাম রে ও ভাই তোর একবার কি একবারও কি একবারও একবারও কি মনে পড়ে না আমরা কি করলাম বাবা এই জগতে ভাইরে তোর রাম নামে সুধা পানে করে আমরা পান করে পড়েছিলাম পান করেছিলাম গীতকর্তা বৈষ্ণবে কবি কেঁদে কেঁদে বলছে বলরাম তাহা না হয় বুঝলাম তুমি রাম নামের সুধা পান করেছিলে তুমি যে বললে 14 বৎসর নারী বদন দর্শন করো নাই সীতা তো নারী ছিল সে তো তোমাদের সঙ্গে গিয়েছিল বলরাম কেঁদে কেঁদে বলছে হে গীতকর্তা বৈষ্ণবে কবি যেদিন থেকে বনে গিয়েছি ওই দিন থেকে একদিন ওই আমি কোনোদিন আমার মুখ তুলে সীতার মুখের দিকে তাকাই না আমি মাতৃজ্ঞানে সীতার ও সীতার সীতার চরণ পদে লক্ষ্য রেখে আমি সীতার চরণ পদে সীতার চরণ পানে লক্ষ্য করে কানাইয়া রে ভাইয়া রে ও কানাই রে আমায় সবই কিছু কেড়ে নে কানাই কিন্তু বিনিময়ে কোনদিন আমায় তোর সঙ্গ ছাড়া করিস না ভাই তোর সঙ্গ বিনে আমরা প্রাণে বাজিব না রে ও কানাই রে তোর সঙ্গ ও তোর সঙ্গ বিনে আমরা প্রাণে বাজিব আমরা প্রাণে বাজিব না কোনদিন তুই আমাদের সঙ্গ ছাড়া আমাদের করিস না ভাই কানাইয়া রে তোর সঙ্গ বিনে প্রাণে বাজিব না রে কোনদিন সঙ্গ ছাড়া আমাদের করিস না ভাই ও কানাই সঙ্গ বিনে আমরা বাজিব না ভাই আমাদের কাছে করে তোর চরণের
দাসী করে আহা চরণে চরণে রেখে দিন ভাই শুধু এ জন্মে নয় জন্মে জন্মে দাসী করে রেখে দিন ভাই এ জন্মে নয় জন্মে ও জন্মে জন্মে দাসী করে রেখে দিন ভাই কোনদিন কোনদিন সঙ্গ সঙ্গ ছাড়া ছাড়া করুণা বাবা গো সীতাম কাঁদছে সুবল কেঁদে কেঁদে বলছে কানাই রে এই সুবল কে ছিল বাবা সুবল ছিল পূর্ব জন্মে রাক্ষসরাজ রাবণ বিভীষণের পুত্র তরুণী সেনে বাবা ওই যে যুদ্ধের সাথে সেজে রণক্ষেত্রে গিয়ে রামচন্দ্রের সাথে যুদ্ধ করলো বিভীষণ বলছে প্রভু এমন ভাবে বাণ নিক্ষেপ করো এবার যেন ওই ছোট্ট শিশুর মস্তকটা কেটে যায় ওর গর্দান যেন কেটে মাটিতে পড়ে ভগবান রামচন্দ্র বাণ নিক্ষেপ করল চক্রবেদী বাণ ওই বাণ দিয়ে গলা কেটে ভূমিতে পড়ল রাম রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম রাম বলতে বিভীষণ রে এতদিন পর কত বড় বড় যোদ্ধা মারলাম কেউ মৃত্যুকালে আমার নামে করলো না ও বিভীষণ বলকে ওই শিশু তার প্রাণ যাইবার কালে আমার রাম নাম করছে রে তাকিয়ে দেখে এতদিন অনেক আত্মীয় স্বজনকে বধ করেছে আপনজনকে বধ করেছে একদিনও কাঁদে নাই করোনা হে শুধু এ জন্মে 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 কোনদিন সঙ্গ ছাড়া করো না হে এ জন্মে না জন্মে ওরে জন্মে জন্মে আমার সঙ্গ ছাড়া তুমি করো ও তুমি করো ও বাবা কেঁদে কেঁদে সুবল এই কথা জানিয়ে দিচ্ছে ভগবানকে কানাইয়া রে জগতে যে নাকি তোর কাছে যা চায় তুই নাকি তাকে তাই দিস ওই মৃত্যুকালে রাম নাম করেছিলাম বলে তোর সঙ্গে রেখেছিস কিন্তু ভাইয়া রে কেন আজ কি হয়েছে কেন সঙ্গে যাবি না ও বুঝেছি কানা হে ও কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি আমরা কুবল বলেছি মোরা ও কত মেরেছি ধরেছি তাদেরকে চড়েছি বলেছি এ মোরা কত ওরে রে হারে রে ওরে বলিয়া ডাকি রে ওরে ওরে রে আরে রে ওরিয়া ডাকি রে দেখি রে ও কত ওরে রে আরে রে বলিয়া
শিশুরেই না ধারা রে কানাই গোপ শিশুরেই না ধারা কত আরে উপস্থিত রইনা ধারে ওরে ও গোপ উপস্থিত রইনা তারা কথা বলা কি করতে কথা বল কানাই আজ কি করতে যাবি না রে রে ধোকা নাই তুই আজকে গোঠে যাবি না ভাই কেন মায়ের কোলে কেন মায়ের কোলে ও ভাই বসে আছিস বলাস কি করতে যাবি না রে কেন মায়ের কোলে কেন মায়ের কোলে বসে আছি ধোকা নাই আজকে গোঠে ও তুই যাবি না ভাই বুঝি